হ্যালো বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ আজকে আমি আমার জীবনের সবথেকে দারুণ অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করব। আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম বাইরে গিয়ে একটা ভিডিও করা যাক। ভিডিও করার শেষে যখন ভিডিওটা দেখতে লাগলাম তখন মনে হচ্ছিল আকাশ থেকে বৃষ্টি না তুষারপাত পড়ছে। তাই মাথায় একটি প্ল্যান আসলো, কেননা বরফের থেকে যাওয়া যাক। সকালে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বললাম আমাদের প্রাইভেট জেটটা নিয়ে। রাস্তা যেতে যেতে হঠাৎ কি হলো জানো? আমাদের প্রাইভেট জেটের তেল শেষ হয়ে গেল। কি আর করার, একটি পেট্রোল পাম্পের সামনে জেটটা ল্যান্ড করলাম, ট্যাঙ্কিটা ফুল করে আবার যাত্রা শুরু করলাম। অনেক দূর আসার পর পেটের ভিতর থেকে না ডাক আসতে লাগলো। জেটটা আমরা ল্যান্ড করলাম একটা খাবারের রেস্টুরেন্টের সামনে। ভাগ্য ভালো রেস্টুরেন্টের মাস্টার শেফ নিজেই আমাদের জন্য অপেক্ষা করছিল। তার সাথে একটা ছবি তুলে নিলাম। এখন খাওয়া দাওয়া শেষ, আবার যাত্রা শুরু করলাম। গাড়িতে উঠে সামনে এগোতে লাগলাম। চোখে পড়লো চারপাশে পাহাড়, আর একটু উপরে উঠতে চারপাশে শুধু বরফ আর বরফ। সামনে যেতে দেখি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তা বন্ধ, আর উপরে উঠতে দিচ্ছে না। তাই আর কিছু করার নেই, গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। আর এই জায়গায় এসে আমরা কিছু রিলস ভিডিও করলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, ক্যামেরার বাইরে মনের ভেতরে যা হচ্ছিল তা কোনো ক্যামেরাই ধরতে পারবে না। জীবনে প্রথমবার বরফ হাতে নিলাম, প্রথমবার বরফে হাঁটলাম। মনে হচ্ছিল যেন আমি আবার ছোট বাচ্চা হয়ে গেছি। সব কষ্ট, সব টেনশন মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। প্রবাস জীবনে কাজে চাপ, পরিবার থেকে দূরে থাকা, সবকিছু যেন এই বরফের নিচে চাপা পড়ে গেল। এখন একটু ফাজলামি না করলে হয়। এক এক করে সবার মাথায় বরফ মারলাম। তারপর শুরু হয়ে গেল পুরো বরফের যুদ্ধ। সবাই সবার গায়ে বরফ ছুড়াছুড়ি, একজন আরেকজনকে ফেলে দিচ্ছে। এর মাঝে উপর থেকে হালকা তুষারপাত শুরু। এখন আমরা সবাই মিলে প্ল্যান করলাম পাহাড়ের একবারে উঁচু মাথায় যাওয়া যাক। অনেক হাঁটার পর আমরা প্রায় পৌঁছে গেলাম পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গায়। আর একটু সামনে যেতে সুবহানাল্লাহ, চারপাশে শুধু বরফ আর বরফ। ভিউটা এত সুন্দর যে চোখ এড়ানো যাচ্ছে না। এই জায়গায় এসে একটাই কথা মনে হলো, আল্লাহ যাকে চান তাকেই তার সৃষ্টির সৌন্দর্য দেখা। এই পাহাড়ে বরফ, এই আকাশ সবকিছুই প্রমাণ করে আল্লাহ তার নিজের হাতে কত সুন্দর করে না এই পৃথিবীটা সৃষ্টি করেছে। এই জায়গায় এসে মনটা একদম শান্ত হয়ে গেল। এই শান্তি বেশিক্ষণ থাকলো না, কারণ এবার নামতে হবে পাহাড়ের উপর থেকে নিচে। আমরা 3টা স্কাই লিফটের টিকিট কিনে নিলাম। বসার পর শুরুতেই সত্যি কথা বলতে একটু ভয় লাগছিল। পাহাড়ের এত উঁচু থেকে ঝুলে ঝুলে নামবো, আল্লাহ আমাকে বাঁচাইও। কিন্তু কিছুক্ষণ পর ভয় কেটে গেল। মনে হচ্ছিল এই জায়গাতেই থেকে যাই। নিচে তাকালে বরফ, উপরে আকাশ, মাঝখানে আমরা, একদম স্বপ্নের মতো লাগছিল। এখন আমরা নিচে চলে যাবো। প্রাইভেট জেটের দিকে হাঁটা শুরু করলাম। পাহাড় থেকে নামতে নামতে পা ব্যথা হয়ে গেল। তাই ভাবলাম একটা শর্টকাট রাস্তা মারি, পাহাড়ের মাঝখান দিয়ে নেমে যাই। রাস্তাটা অনেক রিস্কি একটা রাস্তা, পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাহাড়ের মাঝখান দিয়ে নামতে গিয়ে একদম শেষ মুহূর্তে বরফে পা পিছলে পড়ে গেলাম। আলহামদুলিল্লাহ, বরফ থাকার কারণে একদম কোনো ব্যথা পাইনি। অনেক হাঁটার পর অবশেষে আমরা প্রাইভেট জেটের কাছাকাছি পৌঁছে গেলাম। খুশিতে এখন CR7-এর সেলিব্রেশনটা দিব। এটা দিতে গিয়ে আবার পড়ে গেলাম। আজকে সত্যি অনেক মজা, অনেক হাসি, অনেক স্মৃতি রেখে গেলাম। জীবনের সুখ মানে শুধু টাকা না, সঠিক মানুষ আর সঠিক মুহূর্ত দরকার। প্রাকৃতির কাছে গেলে মানুষ বুঝতে পারে আল্লাহ আমাদেরকে কত কিছু ফ্রিতে দিয়ে রাখছেন। কষ্টের জীবনও যদি এমন কিছু মুহূর্ত জমাতে পারো তাহলে জীবন সার্থক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, কমেন্ট করে বলো তোমার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এমন ভিডিও পেতে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।